আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ আমাদের জীবনে আজকের এই মুহূর্ত পর্যন্ত তার সমস্ত আশীর্বাদ মঙ্গল আমরা যদি স্মরণ করি, গণনা করি, প্রভুর ভক্ত সন্তান সেটি গণনা করেই তার হৃদয়ের উপলব্ধি তিনি প্রকাশ করেছিলেন। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যায় না। অন্যদিকে প্রভুর মনের মতো লোক সাধু দায়ুদ বলছে, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। আমেন। আসুন আমরাও আজকে প্রভুর গৃহে যারা এসেছি, প্রভু যে জীবন্ত, তিনি সত্য, এবং তার সৌন্দর্য প্রভুর ভক্ত সন্তান যারা দেখেছেন তারা মোহিত হয়েছেন, এবং আরো সেই সৌন্দর্য দেখার জন্য সে বলছে আমি তার মন্দিরে আরো অনুসন্ধান করব। আসুন সেই হৃদয় নিয়ে আজকে এই আরাধনার মধ্য দিয়ে প্রভুকে গৌরব দিই, যিনি সিংহাসনে উপবিষ্ট, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আসুন তার কাছ থেকে আমাদের জীবনে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, পরিচালনা দরকার, প্রতি মুহূর্তে তা গ্রহণ করি। তুমি ধন্য, তুমি ধন্য। 139 সংখ্যার গান। মানব পাপ তাপহারি, প্রশংসা ধন্যবাদের গান। আসুন গাইতে গাইতে প্রভুকে গৌরব। তুমি ধন্য, তুমি ধন্য, মানব পাপ তাপহারি, তুমি ধন্য, মানব তারণ করিলে সাধন, বহু দুঃখ হরি, মানব কারণ করিলে সাধন, বহু দুঃখ হরি, তোমায় প্রণিপাত করি, তোমায় প্রণিপাত করি, তুমি ধন্য, সংসার সম্পদ জন বিদ্যা বুদ্ধি আদি ধন, সংসার সম্পদ জন বিদ্যা বুদ্ধি আদি ধন, বিফল সফল মানব সন্তাপ করিতে মারণ, বিফল মানব সন্তাপ করিতে মারণ, বিনা তব শান্তি ধন, বিনা তব শান্তি ধন, তুমি ধন্য, অপার প্রেম সলিলে, ভক্তি করে ডুবিলে, তব অপার প্রেম সলিলে, ভক্তি করে ডুবিলে, দুঃখ যায় সুখ উপজয়, নিবায় পাপ অনলে, দুঃখ যায় সুখ উপজয়,
পরম সুন্দর তোমার মহিমা সুন্দর যিশু তুমি তোমার মহিমা সুন্দর প্রেম সুন্দর করুণা সুন্দর সুন্দর সকলিত তোমার প্রেম সুন্দর করুণা সুন্দর সুন্দর সকলি তোমার তোমায় বারে বারো তোমায় বারে বারো তুমি ধন্য তুমি ধন্য মানব থাকো থাকো আরে তুমি ধন্য 48 সংখ্যার গান এই গানগুলো আসুন গাইতে গাইতে প্রভুকে বলি যে প্রভু আজকে আমি তোমার প্রাঙ্গণে এসেছি তোমার আত্মার অগ্নিতে আমার হৃদয়কে তুমি প্রজ্বলিত করো যেন আত্মায় সত্যে আরাধনা করতে করতে তোমার সঙ্গে আত্মিক সহভাগিতায় আমরা মিলিত হতে পারি হৃদয়ে জ্বালাও যিশু অনলে হৃদয়ে জ্বালাও 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 প্রাণ স্তব্ধ করো এ প্রাণ পাপিন গোটা সব নাশ সমূলে হৃদয়ে জ্বালাও যিশু অনলে করো হৃদয় চূর্ণ করো আমায় ধ্বংস করো হে দয়াময় সুখারি তব অনলে হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করো হে যিশু তব প্রেম বলে হৃদয়ে জ্বালাও যিশু তব অনলে অগ্নিময় দেহ ধ্যান অগ্নিময় থাকো জ্ঞান
দয়া ধারো চির নিবেদন কব পদ তলে হৃদয়ে জানা যিশু প্রভু মনোরে হৃদয়ে জানা। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর সিংহাসনের সামনে যারা আমরা উপস্থিত হয়েছি। বিনা বিশ্বাসে কেউ আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারবো না, এটি কারো পক্ষে সাধ্য নয়। কিন্তু যে ব্যক্তি প্রভুর সামনে উপস্থিত হয়, যারা তাকে অন্বেষণ করে, এটি আবশ্যক বিশ্বাস করা যে তিনি আছেন জীবন্ত। বিশ্বাস হচ্ছে নিশ্চয় জ্ঞান, প্রত্যাশিত বিষয়ের উপর অদৃশ্য কিন্তু প্রমাণ প্রাপ্তির অভিজ্ঞতা। খ্রিস্টীয় জীবনে যেন আমরা সেই বিশ্বাস দ্বারা প্রভুর কাছ থেকে আসতে আশীর্বাদ গ্রহণ করতে পারি। যারা তার অন্বেষণ আমরা করব, প্রভু বলেছেন তাদের তিনি পুরস্কার দাতা, তাদের কোনো মঙ্গলের অভাব হবে না, তিনি মঙ্গলময়। আসুন সেই মঙ্গলময় স্বর্গের পিতার চরণে নিজেকে সমর্পণ করি, তার শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা যুগে যুগে একমাত্র তোমার। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। যেভাবে তুমি আমাদেরকে প্রার্থনা শিখিয়েছো, যেন প্রতিদিন আমরা সেটি আমাদের জীবনে গণনা করতে পারি। যে আমাদের স্বর্গের একজন পিতা আছেন, যার নাম পবিত্র, তিনি পবিত্র পবিত্র পবিত্র, যার নাম উচ্চ উন্নত, এবং যার রাজ্য যুগে যুগে। হালেলুয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই সেই রাজ্যের সঙ্গে তুমি আমাদেরকে সংযুক্ত করেছো তোমার অনুগ্রহের দ্বারা, বিশ্বাস দ্বারা। আমরা কৃতজ্ঞ সেই জীবন যারা আমরা গ্রহণ করেছি, পরিত্রাণের সেই আনন্দে যেন আমরা সবসময় মুখরিত থাকি। যে সম্মিলন তোমার সঙ্গে আমাদের হয়েছে, আমরা প্রভুতে যেন সর্বদা আনন্দ করতে পারি, আমোদ করতে পারি। তুমি আমাদের এমন স্বর্গের পিতা, আমাদের সমস্ত প্রয়োজন তুমি জানো। তুমি আজকে আমাদের সেই জন্য আকর্ষণ করেছো, তোমার প্রাণবনে আশার আহ্বান করেছো তোমার আত্মা দ্বারা। আমাদের অনেকের হৃদয়ে সেই আকাঙ্ক্ষা দিয়েছো যেন আমরা সমাস্ত হই, তোমার কাছে এসে তোমার আশীর্বাদের মধ্য দিয়ে আমরা যেন পূর্ণ হই, ধন্য হই, বিশ্রাম লাভ করি, শান্তি প্রাপ্ত যেন হই। এবং কেবল তুমি আমাদের জীবন যখন সাজাও তোমার নকশায়, সেটি উত্তম উত্তম অতি উত্তম রূপে এই জগতে দৃশ্যমান হয়। পিতা, এই সত্য বুঝতে তুমি সাহায্য করো, কারণ সমস্ত পূর্ণতার উৎস তুমি। তোমার ভিন্ন আমরা যে কিছুই করতে পারি না। আমাদের জীবনকে আমরা মূল্যায়ন করলে, সার্বিক অবস্থাকে মূল্যায়ন করলে আমরা বুঝতে পারবো। সেই জন্য চারিদিকে হতাশা, সেই জন্য এত হাহাকার, এত বিপর্যয়। পিতা, তুমি কোথাও সত্যিকার ভাবে শান্তি নাই, তৃপ্তিকর আনন্দ নাই। পিতা, আমরা কপট খ্রিস্টান সমাজ শুধুমাত্র লোক দেখানো ধর্মকর্ম করি, কিন্তু যদি তোমার সাথে আমরা সংযুক্ত হতাম, তুমি বলেছো যে আমাতে আমি যাহাতে সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। প্রভু, তোমার সাথে যারা সংযুক্ত, তোমার রাজ্যের মধ্যে সব আছে, আর তুমি আমাদেরকে সেই বুদ্ধি দিয়েছো, জ্ঞান দিয়েছো, প্রজ্ঞার আত্মা দিয়েছো, যেন আমরা দিন গণনা করতে পারি। প্রতিদিন তুমি সঙ্গে আছো কিনা আমাদের বিশ্বাসের পরীক্ষা যেন আমরা করতে পারি।
প্রমাণার্থে সেই পরীক্ষা আমাদের খ্রিস্টের জীবনে প্রতিদিন আমরা যেন করতে সক্ষম হই। তুমি ইম্মানুয়েল, তুমি যার সঙ্গে আছো, তার কোনো ভাবনা নাই, উদ্বিগ্নতা নাই, তোমার প্রেমে যে সিদ্ধ হয়েছে তার কোনো ভয় নাই। কারণ প্রথম এই অভয় বাণী সুসমাচারে 2000 বছর আগে তোমার জন্মের সময় দূতের মাধ্যমে তুমি ঘোষণা করেছিলে, ভয় করো না, এক মহানন্দের সুসমাচার আমি তোমাদের জানাচ্ছি। তোমাদের জন্য একজন ত্রাণকর্তা, যিনি এই জগতে এসেছেন, তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন, অনন্ত জীবন দিবেন। তিনি তোমাদের পিতা হবেন, তোমাদের জীবনকে তিনি তার নকশায় সাজাবেন। শুধু আমাদের দায়িত্ব আমরা যেন সম্পূর্ণভাবে তোমার হস্তে নিজেকে সমর্পণ করে বলতে পারি যে প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে, আমাদের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। কারণ তোমার সংকল্প মঙ্গলে, কোন অমঙ্গলের সংকল্প তুমি করনি। শেষ ফল আশা সিদ্ধি দেওয়ার জন্য তুমি আমাদের আহ্বান করেছো, এবং যারা তোমার সংকল্প অনুসারে আহুত, যারা তোমাকে ভালোবাসে, তুমি বলেছো তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য সাধন তুমি করছো। হালেলুয়া পিতা, আজকে আমরা তোমার সংকল্প অনুসারে তোমার প্রাঙ্গণে এসেছি। কারণ তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম। আজকে এই দিনে আমাদের জীবনের সমস্ত সমাধান তোমার হাতে। অশান্তি হোক, দুঃখ, কষ্ট, সমস্যা হোক, কেবল তুমি অনুগ্রহ করলে আমরা মুক্ত হব, সেটি আমাদের জন্য যথেষ্ট হবে। আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, সেই বিশ্বাস দাও, তোমার মহিমা যেন আজকে দেখতে পাই, আবার তোমার অনুগ্রহে পূর্ণ যেন হই। আজকের এই পবিত্র আরাধনার সম্পূর্ণ ভার তোমারই হস্তে অর্পণ করি। তোমার দৃষ্টিতে আমাদের মুখের বাক্য, চিত্তের ধ্যান যেন গ্রাহ্য নিয়ে হয় পিতা, সেই অনুগ্রহ করো। আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা, পাপ, অকৃতজ্ঞতা, কপটতা তোমার সামনে রয়েছে, কারণ তোমার কাছে কোনো কিছুই গুপ্ত নেই। তুমি দয়া করো, ক্ষমা করো, অনুগ্রহ করো, তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করো, যেন বিশুদ্ধ হৃদয় নিয়ে সত্যি আত্মায় তোমার আরাধনা করতে করতে পবিত্র সবাই তোমাকে প্রণিপাত করতে পারি, তোমার নাম পবিত্র বলে যেন মান্য করতে পারি। কারণ তুমি পবিত্র, তুমি পবিত্র। হালেলুয়া, হালেলুয়া, ধন্য তোমার নাম। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, পবিত্র, পবিত্র। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। উন্নত প্রভু, তুমি
প্রভু ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আজকে তুমি এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে দিয়েছো। এটি তোমার অনুগ্রহের দ্বারা। এখানে আসার শক্তি আমাদের কারো নেই, দাঁড়িয়ে থাকার শক্তি নেই। এটির উৎস তুমি। এই ওষ্ঠাধরে আমরা যেন শুধু হে প্রভু না বলি, কিন্তু হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে আজকে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এই আরাধনার মধ্য দিয়ে তোমার চরণে যেন আমরা উৎসর্গ করতে পারি। তোমার দৃষ্টিতে যেন তা গ্রাহ্যনীয় হয় এবং এই আরাধনা যেন তোমার প্রতাপে পরিপূর্ণ হয়। যিশু নামে হালেলুয়া। তুমি গমনাগমন করো, তোমার স্পর্শ দাও, তোমার শক্তি দাও, তোমার আরোগ্যদায়ী স্পর্শ দ্বারা আমাদেরকে মুক্ত করো। যিশু নামে হালেলুয়া। সমস্ত গৌরব পিতা আমরা তোমাকে প্রদান করি অবনত মস্তকে। তুমি গ্রহণ করো, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন আমেন। ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। তার দয়া অনুগ্রহে আমরা বেঁচে আছি, সেটি প্রতি মুহূর্তে যেন আমরা গণনা করতে পারি। প্রতিটি মুহূর্তে প্রভুর শক্তি আমাদের জীবনকে, আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করছে। সেজন্য প্রভু ভক্ত সন্তান তারা সকল সময় সর্ববিষয়ে, কেন সাধুদেব বলছে আমি প্রভুকে ধন্যবাদ দেব, তার প্রশংসা বলছে নিরন্তর আমার মুখে থাকবে। অর্থাৎ আপনি এই যে উঠছেন, বসছেন, এই শক্তি প্রভুর কাছ থেকে আপনার শরীরে রয়েছে। আমি অনেক সময় কাকুর কাছে যখন যাই বুঝতে পারি যে অনেক সময় একটা হাতে, একটা পায়ে যদি শক্তি না থাকে, আপনারা জানেন যাদের এই অবস্থায় এখন চলতে হচ্ছে, এটি সাধারণ বিষয় না, এটি গণনা করার বিষয়। প্রতি মুহূর্তে আপনার জীবনের প্রত্যেকটি ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করছেন, আপনি যেন তার ধন্যবাদ করেন। থ্যাংক ইউ জিসাস। প্রতি মুহূর্তে আপনি যদি গণনা করতে পারেন, তবেই আপনি প্রকৃত আরাধনাকারী হয়ে উঠবেন। আপনি যদি প্রকৃত তার সন্তান হন, মনে রাখেন, আপনি বুঝতে পারেন যে একজন ভালো সন্তান সে সব সময় বাবার উপর নির্ভর করে, নিশ্চিন্ত থাকে, সেই জন্য বাবা আছে, বাবার কাছ থেকে সে সবকিছু গ্রহণ করে। প্রকৃত যে সুসন্তান সে নিজের ইচ্ছায় চলে না, সে নিশ্চিন্ত থাকে, তার বাবা তাকে ভালোবাসে, বাবা তার জন্য মঙ্গলের চিন্তা করে, বাবার চেয়ে তার আপন কেউ নাই, এবং সবসময় সে প্রতিটি ক্ষেত্রে তার পিতার গৃহে থাকে, পিতার পরিচালনায় থাকে। খ্রিস্টীয় জীবন মনে রাখেন, যারা বর্ন এগেন, আমরা এই সত্য জানি সকল অবস্থায়। সেই জন্য যে প্রকৃত সন্তান সে নিশ্চিন্ত থাকে, তার পিতা আছে। স্বর্গের পিতা যাদের আছে, আপনি যদি সত্যিকারের সন্তান হন, আপনি নিশ্চিন্ত যে আপনার পিতা আপনার প্রয়োজন জানে, প্রতিদিনের প্রয়োজন জানে। আপনি কতটা বিশ্রামে তখন থাকতে পারেন, যেহেতু আমাদের যথেষ্ট সেই বিশ্বাসের নিশ্চয় জ্ঞান নাই। আপনি যদি এইভাবে দেখেন যে আপনার সামনে একজন সর্বশক্তিমান পিতা দাঁড়িয়ে রয়েছে, যদি আপনি তাকে দেখতে পান, নিশ্চিত ভাবে বুঝতে পারেন যে তার পরাক্রম হস্ত আপনার উপর রয়েছে, আপনি কতটা আনন্দিত হবেন। কিন্তু আমাদের বিশ্বাসের সমস্যা আছে, আমরা মুখে বললে আমরা ভাবছি উনি আছেন কিনা। আমাদের বিশ্বাসের স্ট্রাগলিংটা হচ্ছে উনি কি সত্যি আছেন, বাবা কি আছে না। প্রকৃত বিশ্বাসীরা নিশ্চিত, তারা দেখতে পায় আত্মিক দৃষ্টি দিয়ে, তার পিতাকে দেখতে পায়, তার ক্ষমতাকে দেখতে পায়, তার পরাক্রম দেখতে পায়। সেই জন্য তারা প্রভুতে আনন্দ করে এবং তার গৌরব করে। আমরা ধন্যবাদ দিই, সেরকম এক জীবন্ত প্রভুর কাছে আজকে আমরা আসার সুযোগ পেয়েছি। যারা সেই বিশ্বাস নিয়ে এসেছেন, আপনার বিশ্বাসকে তিনি সম্মান করবেন, আশীর্বাদ করবেন। ফেসবুকেও যারা এই পবিত্র সহভাগিতায় আজকে উপস্থিত হয়েছেন, পবিত্র গণের সভাতে ঈশ্বর তিনি পরাক্রমশালী, বাইবেল বলছে। পবিত্রতা ছাড়া আমরা কেউ ঈশ্বরের সহভাগিতা লাভ করতে পারবো না, তার দর্শন পাবো না। সেই জন্য আমরা আজকে গান গেয়েছি, তোমার নাম পবিত্র, এবং প্রভু যিশু তার প্রার্থনায় আমাদের শিখিয়েছেন, হে আমার স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
আমি ধন্যবাদ দিই যে এই মণ্ডলী এই পরিচর্যা প্রভু রেখেছেন, এটি আমাদের জন্য আশীর্বাদে। যদি আপনি সেটি গণনা করতে পারেন, একটা পবিত্র মণ্ডলী, যেন আপনি পবিত্র জীবন যাপনের দ্বারা প্রভু রাজ্যের জন্য প্রস্তুত হতে পারেন। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহ্বান করছি, শেষকালের বিষম সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আকস্মিক বিনাশ আমরা বুঝতে পারি যে কোনো সময় উপস্থিত হতে পারে। এই বাষ্পস্বরূপ জীবনে কোনো নিশ্চয়তা নাই, কিন্তু প্রভুর রাজ্যের জীবনে আমাদের নিশ্চয়তা রয়েছে। আর সেই জন্য প্রভু বলেছেন জেগে থাকতে এবং প্রভুর রাজ্য ধার্মিকতায় আরো প্রাণপণ চেষ্টা করতে। আসুন প্রভুর বাক্য একসঙ্গে আমরা উচ্চারণ করি। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায়, শেষের এই অধ্যায়ের শেষ কথা। কারণ আমরা শেষকালের ভীষণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, চারিদিকে চিহ্ন সুস্পষ্ট। আর সেই জন্য আসুন আমরা এই শেষ কথা শুনি পবিত্র আত্মার মধ্য দিয়ে। পবিত্র বাক্য আজকে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে শেষ কথা, শেষকালের ভীষণ সময়। 8 থেকে আমরা শেষ পর্যন্ত 22 অধ্যায়ের 8 থেকে উপরে শিরোনাম রয়েছে শেষ কথা। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8 থেকে 21 পদ পর্যন্ত। আসুন একসঙ্গে আমরা পবিত্র বাণী উচ্চারণ করি। শেষ কথা। আমি যখন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম, এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম। আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস, ঈশ্বরেরই ভজনা করো। আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাকে তেমন ফল দিব। আমি আলফা এবং অমিগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। ধন্য তাহারা যারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। বাহিরে রইয়াছে কুকুরগণ, মায়াবীগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে। আমি যিশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। আমি দায়ুদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসু। যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। যারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেউ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতেও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। যিনি এই সকল কথা সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন, সত্য, আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু আইসো। প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। আমি শীঘ্র আসিতেছি। আমার
দাতব্য পুরস্কার আমার সভাপতি, যার যেমন কর্ম। মনে রাখেন, আপনি যেভাবে বীজ বুনছেন, ঈশ্বর ন্যায় বিচারক, আপনাকে নিশ্চয় তিনি সেইভাবে ফল দিবেন। কিন্তু শেষ সময় বলছে একটা স্বাধীনতা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। এদম উদ্যানেও সেই স্বাধীনতা ছিল। আদম হাওয়া চয়েস করেছিল তারা পাপের পথ, সাব্যস্ত হওয়ার পথ, মৃত্যুর পথ। সেই জন্য বলছে যে পবিত্র, ইহার পরেও পবিত্রকৃত সার্টেন লেভেল আছে। মনে রাখেন, আপনি পবিত্র ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য এখানে লেভেলের কথা। এটি যদি আপনি ঈশ্বরীয় জ্ঞান না থাকে, সবাই সেই জন্য আত্মায় সত্যে সেই লেভেলে ওঠার বিশ্বাসী খুব কম। রক্ত মাংসের সাথে ঈশ্বর কোনো গমনাগমন করেন না। সেই জন্য ঈশ্বরের লোকরা, পবিত্র গণরা এমন একটা লেভেলে তারা তাদের জীবন যাপন করেছে, ঘন গমনাগমন করেছে। সেই জন্য ঈশ্বর তাকে গ্রহণ করেছে। প্রত্যেক পবিত্র সন্তানরা, তারা আমাদের মতো সাধারণ প্রাণিক মনুষ্যের জীবন যাপন করে। সেই জন্য এখানে সেই লেভেলের কথা বলছে যে আরো যে পবিত্রতায় আপনি পবিত্র ঈশ্বরের সাথে মিলিত হতে পারবেন, গমনাগমন করতে পারবেন। ইহার পরেও পবিত্রকৃত, এটি পবিত্র মণ্ডলী। মনে রাখেন, একমাত্র মণ্ডলী রক্তকৃত, ধৌতকৃত পবিত্রগণের সমাবেশ। মণ্ডলীতে ঈশ্বরের রাজ্যের আলো এটি প্রকাশিত হয়েছে। আমরা যে সকল মণ্ডলীতে বেড়ে উঠেছি, এটি পবিত্রগণের সভার মণ্ডলী না। কিন্তু ধন্যবাদ দিই, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী প্রভু সেই জন্য নিজেই ওই বাংলার বুকে তিনি শুরু করেছেন। এটি কোনো মানুষের দ্বারা না, পবিত্র আত্মা এসেছে, পবিত্র আত্মা এই দর্শন দিয়েছে, এই পরিচালনা দিয়ে। আপনারা জানেন, এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন আরো আমরা পবিত্রকৃত হই। আসুন আজকেও এই দিনে সেই পবিত্রতার উপরই প্রভুর বাক্য আমরা ধ্যান করব। যে পবিত্র, সে ইহার পরেও আরো পবিত্রকৃত। আসুন প্রথমেই প্রভুর রবে আমরা কর্ণপাত করি। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার, শুনছি আমি দাসী তোমার। আসুন এই গান গাইতে গাইতে আমাদের হৃদয় আমরা উন্মুক্ত করি, জগৎ থেকে নিজেকে আলাদা করি, সম্পূর্ণভাবে প্রভুর বাক্যে মনোযোগ করি। প্রিয় ভাই, আপনি যেন একজন ভালো শ্রোতা হতে পারেন বাক্যের কার্যকারী হওয়ার জন্য। প্রভুর আপনার রবে আমরা যেন কর্ণপাত করি। প্রভু, তুমি কথা বল, শুনছি আমি দাস তোমার। হে প্রভু, তুমি কথা বল, শুনছি আমি
পথের আলো। প্রভু, তুমি তোমার সত্যে আমাদের চালাও, যেন আমরা সত্য জানি এবং স্বাধীন হই, এবং শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস আমরা রক্ষা করতে পারি। তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, সেই মহিমা আজকে আমাদের জীবনে প্রকাশ করো। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। প্রভু ধন্যবাদ করি, তার জীবনদায়ী বাক্য প্রভু আমাদের জন্য দিয়েছেন। আজকে আসুন, আগামী দিন থেকে একটা বিশেষ মাস খ্রিস্টীয় জীবনে শুরু হতে যাচ্ছে। আমরা যদি এইভাবে গণনা করি, এই মাস, এই দিনগুলো যদি না আসতো, প্রভু যদি স্বর্গ থেকে নেমে না আসতেন, আজকে যে জীবন আমরা উপভোগ করছি, আমরা এই জন্য এখনো বিনষ্ট হইনি। ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়ে আমাদেরকে শেষ করে ফেলেনি, কারণ প্রভু যিশুর সেই অনুগ্রহের দ্বারা। আর সেই জীবন পবিত্র জীবন। আর সেই জন্য আসুন আজকে এই সত্য আমরা ধ্যান করি, পবিত্রতা ব্যতি রেখে কেউ আমরা প্রভুর দর্শন পাবো না। আপনার জীবন কেমন, আপনার পরিবার কেমন প্রভুর সামনে, বাইবেল সেই সত্য আমাদের কাছে প্রকাশ করছে। আসুন কয়েকটি স্থান আমরা পড়ি। প্রথমে পড়ি গীত সংহিতা 93 গীতের 5 পদ। সেখানে বাইবেল এই কথা বলছে, গীত সংহিতা তার 93 অধ্যায়ের 5 পদ। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য, হে সদাপ্রভু চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহে শোভা। আমেন। চিরদিনের জন্য মনে রাখেন, প্রভুর গৃহের শোভা হচ্ছে পবিত্রতা। প্রথম পিতর 1 অধ্যায় 13 থেকে 16 পদ। প্রথম পিতর 1 অধ্যায়। খ্রিস্টীয় যে স্বভাব, আমরা অনেক সময় খ্রিস্টান নামে পরিচিত হয়েছি ঠিকই, কিন্তু এখানে আসুন দেখি খ্রিস্টীয় স্বভাব কেমন হবে। অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালে অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ। একটি পদ বাইবেল এখানে বলছে, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহীতে বঞ্চিত হয়। আমেন। পবিত্রতা ব্যতি রেখে আমরা কেউ ঈশ্বরের দর্শন পাবো না। সেজন্য প্রভু বলছেন তোমরা পবিত্র হও। আজকে আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে ব্যর্থতার জায়গা সেটি। ঈশ্বর এমন কোথাও তার আশীর্বাদ ডিপোজিট করবেন না যেখানে পবিত্রতা নাই। এমন কোন হৃদয়ে তিনি বাস করবেন না যেখানে পবিত্রতা নাই। আমরা খ্রিস্টানরা খ্রিস্টের অনেক সত্য জানি না, কারণ এটি হচ্ছে ঈশ্বরের চরিত্র। কিন্তু সেজন্য বলছে তিনি যেমন পবিত্র, ঈশ্বর বলছেন তার পবিত্রতা যদি আপনি না বুঝতে পারেন, তার গৃহের শোভা হচ্ছে পবিত্রতা। সুতরাং যেখানে পবিত্রতা নাই সেখানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, পবিত্র আত্মার উপস্থিতি নাই, পরিচালনা নাই। কারণ এই জগৎ, বাইবেল বলছে সমস্ত জগৎ পাপাত্মার মধ্যে শুয়ে আছে। চারিদিকে আপনি যেখানে যাবেন, কথাবার্তা আচরণগুলো একটু বোঝার চেষ্টা করেন। সেই জন্য বলছে যিনি তোমাদের আহ্বান করেছে সেই পবিত্র পিতার জন্য, সেই পবিত্র ঈশ্বরের জন্য তোমাদের জীবন তোমরা পবিত্র করো। এমনকি ভোজন পানের মধ্যেও পবিত্রতা থাকতে হবে। আচার
ব্যবহারের মধ্যেও পবিত্রতা থাকতে হবে। এই প্রজ্ঞা সবাই পাইনি। আমি যখন আমার এই পরিচর্যার জীবনগুলো চিন্তা করি এবং চারিদিকে যে সকল জায়গায় আমার পরিচর্যা করতে যাওয়ার সুযোগ হয়েছে, আমি পবিত্র ব্যক্তি, পবিত্র নারী, পবিত্র প্রভু সন্তানদের খোঁজার চেষ্টা করেছি। কিন্তু আসলে আপনারা জানেন যে এই পবিত্র গণের আমরা সাক্ষাৎ এখন পাই না। সেই প্রজ্ঞার দ্বারা পরিচালিত হওয়া খ্রিস্টান আমরা দেখতে পাই না। যদি আপনি ইয়োব 28 অধ্যায় 12 থেকে কয়েকটি পদ পড়েন, সেখানে বলছে প্রজ্ঞা এটি কোথায় পাওয়া যাবে? এটি জীবিতদের দেশে পাওয়া যাবে না। ঈশ্বরের প্রজ্ঞা বলছে যতক্ষণ আপনি ক্রুশারোপিত না হচ্ছেন। এর জন্য আমাদের অনেকে ঈশ্বরের জ্ঞান নাই, জ্ঞানের অভাবে তার প্রজাগণ আমরা বিনষ্টের দিকে যাচ্ছি। পবিত্রতা ছাড়া আজকে খুব সুস্পষ্ট ভাবে আমি পালক হিসাবে প্রভুর এই বাক্যের সত্যি আপনাদের স্বাধীন করার জন্য এই পরিচর্যা দিচ্ছি। কারণ আগামী দিন থেকে এমন একটা মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, কি নিয়ে আপনি প্রভুর সামনে দাঁড়াবো? পবিত্রতা ছাড়া জীবিত পবিত্র প্রীতিজনক। সেই জন্য রোমিও 12 অধ্যায় 1 পদে বলছে যে ঈশ্বরের সামনে তুমি কি আরাধনা উপস্থিত করলে তিনি গ্রহণ করবে, এটি তিনি গ্রহণ করে তোমাকে আশীর্বাদ করবে। সেই জন্য জগতের সমস্ত সিস্টেম আপনাকে অপবিত্রতার দিকে নিয়ে যাচ্ছে। যদি আপনি এটি বুঝতে না পারেন, ঈশ্বরের জ্ঞান যদি না থাকে, এমনকি আপনার অফিসে গিয়ে, আপনার কলেজে গিয়ে, আপনার ভার্সিটিতে গিয়ে যে ইনফ্লুয়েন্স গুলো, পাপাত্তার যে ইনফ্লুয়েন্স গুলো, যে সিস্টেম গুলো শয়তান করে রেখেছে, প্রতিদিন আপনাকে কিন্তু মলিন করে ফেলছে আত্মিক ভাবে, মানসিক ভাবে। মনে রাখেন আপনার কথাবার্তা, কারণ আপনি পাপাত্তার সিস্টেমের মধ্যে বিচরণ করছেন। সেই জন্য প্রভু যখন আহ্বান করলেন পৃথক হওয়ার জন্য, আমরা বুঝিনি বাহির হও, পৃথক হও। 2 করিন্থীয় 6 অধ্যায় 14 থেকে দেখবেন যে অবিশ্বাসীরা পাপাত্তার সিস্টেমে চলছে। আপনি যদি তাদের ইনফ্লুয়েন্স দ্বারা চলেন, একজন পবিত্র আত্মায় পরিচালিত ব্যক্তির ইনফ্লুয়েন্স আলাদা, এটি উপর থেকে। পবিত্র আত্মা যাকে চালাচ্ছে সে পবিত্র আত্মার ইনস্ট্রাকশনে চলছে এবং সে পবিত্রতায় চলছে। আপনি নিশ্চিত তো কখন হবেন যে আপনি পবিত্র জীবন যাপন করছেন? প্রতিদিন যদি আপনি পবিত্র আত্মার বশে জীবন যাপন করেন। পবিত্র আত্মা যেভাবে আপনাকে পরিচালনা দিচ্ছে সকাল থেকে সারাদিন, সোম থেকে শনিবার পর্যন্ত। সেই জন্য প্রভু বললেন অসুচি বস্তু স্পর্শ করো না, আমি গ্রহণ করব তোমাকে তখনই, আমি তোমার পিতা তখনই হব। অনেকের পিতা তিনি না, আমি জানি। ওই যে বললাম আপনি দেখতে পাচ্ছেন না পিতা কত নিশ্চিত ভাবে তার শক্তি পরাক্রম আপনার জীবনে প্রকাশ করছে, কিন্তু আপনি যেহেতু অনাথের মতো চলছেন, পিতার সাথে রিলেশনশিপ নাই, আপনার বিশ্বাস নাই যে তিনি জীবন্ত সর্বশক্তিমান। ওই যে বললাম একজন সন্তান যদি নিশ্চিত হয় তার বাবার শক্তি, বাবার ক্ষমতা, বাবার সাথে তার যদি সম্পর্ক থাকে, সে কতটা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারে, সে কতটা আনন্দিত থাকে, টেনশন মুক্ত থাকে। কিন্তু আপনারা জানেন যে আমাদের খ্রিস্টান সমাজ, আমরা হতাশায় পরিপূর্ণ বিশ্বাসীদের দেখতে পাই। বিশ্বাসী, কিন্তু তাদের দেখলে বোঝা যায় যে তারা কতটা অনাথ। আর সেই জন্য প্রভু আমাদেরকে তিনি স্বাধীন করার জন্য তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন। পৃথক হও, বাহির হও, আমি তাহলে তোমাদের গ্রহণ করব এবং আমি তোমাদের পিতা হব, তোমরা আমার সন্তান হবে। আমি দেখছিলাম প্রভু যাদেরকে স্বাধীন করেছিলেন সবকেও, আপনি দেখবেন যে যিশু যখন তার গৃহে তিনি গেলেন, সবকেও যিশুর মহিমা বুঝতে পেরেছি। যিশুর মাধ্যমে তার জীবনে একটা পূর্ণতা এসেছিল। আগে যতক্ষণ প্রভু ছিল না, সে এই অর্থের পিছে দৌড়েছে, অধার্মিকতার জীবনকে বেছে নিয়েছে এবং সে তার মধ্য দিয়ে কিন্তু অর্থ সে অনেক সংগ্রহ করেছে জীবন জীবিকার জন্য। কিন্তু শান্তি রাত ছাড়া আমাদের জীবন কখনো তৃপ্ত হয় না। আমরা আজও অনেকে, আমি জানি যে আমরা স্যাটিসফাই না। আমাদের জীবন যদিও আমরা নাটকের মতো দেখাচ্ছি, আমি দেখার চেষ্টা করি যে একটা জীবন যদি প্রভুতে থাকে, তৃপ্তিকর আনন্দ থাকে, শান্তি থাকে,
হ্যাঁ, শয়তান আমাদেরকে বিচলিত করে, কিন্তু তারপরেও প্রভুর সাথে যা সম্পর্ক রয়েছে, পবিত্রতায় যে জীবন যাপন করছে, 3000 লোক তারা সেই আত্মার আবেশে একচিত্ত হয়েছিল। এমনি এমনি না, তারা কোন লেভেলের জীবন তারা পেয়েছিল। এই জগৎ থেকে যখন তারা আলাদা হলো, প্রভুর আত্মা যখন তাদের চালাচ্ছে, প্রতিদিন তারা ধর্মধামে প্রভুর গিয়ে আনন্দ করছে। এবং সবার উপর বাইবেল বলছে যে এমন কেউ বাদ যায়নি যাদের উপর প্রভুর মহা অনুগ্রহ ছিল না। প্রত্যেকের উপর প্রভুর মহা অনুগ্রহ ছিল। আর সেই জন্য প্রভু যখন আমাদেরকে আহ্বান করে, তার একটা লক্ষ্য রয়েছে, আমরা যেন তার সন্তান নামে আখ্যাত হই। আপনারা জানেন যে স্বর্গে অন্য কোনো পরিচয় আমাদের থাকবে না। প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, বিশপ, নানা রকম টাইটেল, ওখানে একটি মাত্র পরিচয়ে আমরা পরিচিত হব, আমরা ঈশ্বরের সন্তান। আমেন। মনে রাখেন, একটি মাত্র পরিচয়। ওখানে কে এমডি, এখানে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, এটি জগতেই শেষ হয়ে যাবে। আপনি একটি মাত্র পরিচয় স্বর্গের পিতার সিংহাসনের সামনে অনন্তকাল কাটাবেন, সেটি হচ্ছে ঈশ্বরের সন্তান। সুতরাং এখানেই প্রভু সেই মনোভাব, সেই চরিত্র দেখতে চান। 3000 লোক কিন্তু তারা এক হয়ে প্রভুর যে সন্তানদের চরিত্র, শিশুদের মতো তারা এক হয়ে এই জগতে তারা বিচরণ করেছিল এবং স্বর্গের পিতা তাদের দায়িত্ব নিয়েছিলেন। আমি যখন চিন্তা করি, ইসরায়েল জাতি যতক্ষণ স্বর্গের পিতার পরিচালনায় তারা চলছিল, তিনি তাদেরকে প্রান্তরের মধ্যেও দেখিয়েছিলেন তার মহিমা। স্বর্গ থেকে মান্না দিয়ে তাদেরকে তিনি প্রতিপালন করেছিলেন, শত্রুর হাত থেকে তাদেরকে তিনি রক্ষা করেছিলেন। সেই জন্য সাধু পৌল মণ্ডলীকে বলছে যে আমি কিন্তু তোমাদের সতী কন্যা তোমরা হয়ে আমি বর, পবিত্র বরের সাথে তোমাদের বাগদান করে দিয়েছি। বিবাহ কিন্তু খুব সিরিয়াস, মনে রাখেন। একটা বিবাহ যদি আশীর্বাদ যুক্ত না হয়, একটা সুন্দর পরিবার আপনি রচনা করতে পারবেন না। আজকে খ্রিস্টান সমাজের সবচেয়ে শয়তান যেখানে আঘাত করে, মনে রাখেন, আর সেটি হচ্ছে পরিবার। ঈশ্বর তিনি ফ্যামিলিকে ভালোবাসেন। ঈশ্বর নিজেই প্রথমে একটা ফ্যামিলি তিনি রচনা করলেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমরা অনেক সময় ঈশ্বরীয় সত্য বুঝি না। ঈশ্বর নিজে দেখালেন যে আমরা এক, 3 জনের একটা পরিবার, পিতা, পুত্র, পবিত্র আত্মা। সেই জন্য যে পরিবারে দেখবেন ইউনিটি নাই, এক না, সেই পরিবার কখনো ডেভেলপ হয় না। আমি, আমার পিতা এক। এবং তিনি আদমকে সাজালেন তার স্ত্রী দিয়ে, কারণ ঈশ্বরের লক্ষ্য তার বংশ এই জগতে যেন আসে। মালাকি 2 অধ্যায় আপনি সেই সত্য দেখতে পাবেন। ঈশ্বর এই জন্য তিনি পরিবার রচনা করেছেন, লক্ষ্য আছে আমার আপনার বংশ না, ঈশ্বরের সন্তান যেন আমাদের পরিবারে আসে, বিবাহের মধ্য দিয়ে, একটা সুন্দর আশীর্বাদের বিবাহের মধ্য দিয়ে যেন ঈশ্বরের পরিবার আমরা রচনা করতে পারি। তবে স্বর্গের পরিবারের সঙ্গে তিনি যুক্ত করবেন। আমি অনেক সময় বলে থাকি, মন্ডলী হচ্ছে 3 stories বিল্ডিং। প্রথমে পার্সোনাল লাইফ, যখন আপনি সেই ক্যাপাসিটি অর্জন করেন, আপনি কি একটা মানুষের ভার সারা জীবন বহন করতে পারবেন? ঈশ্বর দেখে, আপনাকে চেক করে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কতদিন তার সাথে কমিটমেন্ট আপনি রক্ষা করবেন। আপনারা জানেন খ্রিস্টান সমাজে এখন পরিবারগুলো কিভাবে ভেঙে যাচ্ছে। সন্তান আপনি বহন করতে পারবেন? কয়টা সন্তানকে মানুষ করতে পারবেন? শেষ পর্যন্ত সুখে দুঃখে আপনি কি তাকে বহন করতে পারবেন? এই ক্যাপাসিটি গুলো ঈশ্বর দেখে। ঈশ্বর আশীর্বাদ দেওয়ার আগে আমাদের ক্যাপাসিটি দেখে, মনে রাখেন, যে আমি সেটি মেইনটেইন করতে পারবো কিনা, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব অনেক। টাকা পয়সাও ঠিক সেরকম। ঈশ্বর সবার হাতে অর্থ দেয় না, কারণ অর্থ পেলে যে আমরা কি করব? প্রভুর জন্য খরচ করব না জগতের জন্য? ঈশ্বর বোঝে। সবার হাতে সেই জন্য অর্থের ক্ষমতা ঈশ্বর দেন না। সবার পরিবারে অনেক সন্তান তিনি দেন না, ক্যাপাসিটি নাই। প্রিয় ভাই বোন, পবিত্রতা ছাড়া ঈশ্বর আপনার মধ্যে কোনো কিছু ডিপোজিট রাখবেন না। সেই জন্য প্রথমে এই হৃদয় মন্দিরকে ঈশ্বর বলেছেন যেন আমরা পবিত্রভাবে
রক্ষা করি। ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, বাইবেল বলছে। বৈথেলে যাকব বুঝতে পেরেছিল এই স্থানে ঈশ্বর আছে, এটি ঈশ্বরের গৃহ, এটি ভয়াবহ স্থান, এটি সাধারণ বিষয় না। যাকব বুঝতে পেরেছিল এটি স্বর্গের দ্বার, এবং সে সেই জন্য সেখানে জীবনের একটা ভিত্তি স্তম্ভ সে স্থাপন করেছিল। আমি অনেক সময় দেখি যে আমাদের অনেকের জীবনে চিহ্ন নাই, প্রমাণ নাই। প্রভুর উপস্থিতি থাকলে সেখানে প্রভুর শক্তি নির্গত হয়, প্রভুর উপস্থিতি থাকলে পরিত্রাণ উপস্থিত হয়, ঈশ্বরের দেওয়া সেই ধার্মিকতা আমরা তখন ধারণ করতে পারি। এবং বাইবেল বলছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। সেই জন্য সাধু পৌল কিন্তু দৌড়াচ্ছিল প্রভুকে পাওয়ার জন্য। প্রভু বিস্তর লোকের দিকে তাকিয়ে আপনারা জানেন একটা প্রশ্ন তিনি করেছিলেন, কিসের অন্বেষণ তোমরা করছো? আমরা যিশুর কাছে এসে যিশুকে পাওয়ার চেয়ে, যিশুকে ঘরে নিয়ে যাওয়ার চেয়ে আমরা রুটি আর মাছের জন্য বেশি প্রার্থনার বিষয়গুলো উপস্থিত করি, মানে নিজের শুধু প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন, যখন যিশু আপনার সঙ্গে বাস করবে, আপনি একজন পূর্ণ মানুষ হবেন, ধন্য মানুষ হবেন, কোনো কিছুর অভাব থাকবে না। এটি জীবনের যতটুকু অভিজ্ঞতা প্রভু আমাকে দিয়েছেন। সদাপ্রভু আমার পালক যখন সাধু দায়ু এই সাক্ষ্য দিচ্ছে, তার অভিজ্ঞতা থেকে বলছে, যার সঙ্গে প্রভু আছে সে এই জগতে সবচেয়ে একজন সুখী মানুষ, আনন্দিত মানুষ, এবং সবচেয়ে তার কাছে যে অথরিটি আছে শয়তান তাকে কোনোভাবে হানি করতে পারবে না। সেই জন্য প্রথম থিসসলুনিকে 5 অধ্যায় 23 থেকে যদি 24 পদ দেখেন, সেখানে বাইবেলে কথা বলছে ঈশ্বর আমাদেরকে সর্বতোভাবে বলছে তিনি তোমাদেরকে পবিত্র করুন, সর্বতোভাবে। দেখেন এখানে 3টা বিষয় আছে, আপনি একটা বিষয় খালি পবিত্র হলে হবে না। সেখানে বলছে তোমাদের আত্মা, অবিকল আত্মা, প্রাণ ও দেহ। সুতরাং এই বডিকে অনেকে আমরা পবিত্র ভাবে রক্ষা করতে পারি না। খ্রিস্টান সমাজে আপনারা জানেন সবচেয়ে ব্যভিচারের পাপ। এখন ব্যভিচার বলতে কি? জগতের সাথে মিত্রতা। আপনি এই দেহকে প্রভুর কাছে সম্পূর্ণভাবে সঁপে দেননি। আপনার চোখ, আপনার হাত, আপনার মনের সমস্ত অভিলাষ, কতজন আছেন সেইভাবে আপনি প্রভুর কাছে নিজেকে সারেন্ডার করছেন? কারণ বলছে তিনি তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র করুন, যেন তার আগমন কালে তোমাদের আত্মা, প্রাণ ও দেহ অনিন্দনীয় রূপে রক্ষিত হয়। এবং তিনি সেই কার্য সাধন করছেন। বলছে তিনি আমাদেরকে পবিত্র করার প্রক্রিয়ার মধ্যে রেখেছেন, কিন্তু আমরা তো পবিত্র হতে চাই না। আমরা সারা সপ্তাহ আপনারা জানেন আমরা কোথায় বেশি অবস্থান করি, কিসের প্রভাবে আমরা জীবন যাপন করি। ফুল সারেন্ডার। আমরা গান অনেক সময় গাই, এর অর্থ হয়তো বুঝিনি। আই সারেন্ডার অল, সব করি অর্পণ, প্রভু আমার সব তোমার। কিন্তু আমি জানি যে আমরা অনেকে সেই জায়গায় উঠে আসতে পারিনি। পবিত্র আত্মা সেই জন্য ঈশ্বর সেচন করলেন, ফু দিলেন, সেই জন্য এটি রিসিভ করো। শিষ্যরা কেবল সেটি রিসিভ করেছিল। আপনারা জানেন যে শিষ্যরা প্রভুর সঙ্গে 3.5 বছর কাটিয়েছিল, সমস্ত কিছু পরিত্যাগ করেছিল, মূল্য দিয়েছিল, এমনি এমনি না। এবং প্রভু তাদেরকে সেই শক্তি দিলেন, সেই আত্মা দিলেন, যেন তারা এই জগতে প্রভু রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে। আমি আজকে সকালে রেডিওতে প্রভুর বাক্য, আজকেও আমার কণ্ঠকে ঈশ্বর ব্যবহার করেছে। এবং আপনারা জানেন রেডিওতে যদি আপনি FM বাংলাদেশ বেতার রে সাউন্ড শুনতে চান, তাহলে আপনাকে টিউন করতে হবে যেন সেই ফ্রিকোয়েন্সিতে আপনি যেতে পারেন। অনেক সময় সত্য, আমি প্রত্যেকটা ঘটনা থেকে শিখি। ঈশ্বরের সঙ্গে গমনাগমনের লেভেলে আপনি না উঠলে ঈশ্বরের সাউন্ড আপনি শুনতে পাবেন না, পবিত্র আত্মার পরিচালনা আপনি বুঝতে পারবেন না। রেডিও যেমন টিউন করতে করতে যখন 106-এ আপনি আসবেন, তখন বাংলাদেশ বেতার সাউন্ড শুনবেন। খ্রিস্টীয় জীবনে পবিত্র আত্মায় গমনাগমনের লেভেল আছে।
যে যত পবিত্র হচ্ছে সে তত পবিত্র আত্মার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে, পবিত্র আত্মার পরিচালনা তারা শুনতে পাচ্ছে। প্রভু চান যেন আমরা এই বড়দিনের পূর্বে প্রভু যে জন্য আমাদের মনোনীত করেছেন, আপনারা জানেন যখন প্রভু শিষ্যদের পাঠালেন সেই পবিত্র আত্মার অভিষেক দ্বারা তিনি বললেন, প্রথমে তোমাদের কাজ ওই যে শয়তানের হাতে যারা বন্দী, ভূতগ্রস্ত যারা, এই জগৎ নিয়ে যারা মুক্ত, তুমি তাদেরকে মুক্ত কর। প্রথম আপনি মার্ক 15 অধ্যায় আপনি সেটি 16 অধ্যায় আপনি দেখতে পাবেন যে মহান আদেশের মধ্যে প্রভু প্রথমে বললেন, তোমরা আমার নামে, যখন আমি পাঠাচ্ছি তোমাদের, আমার নামে ভূত ছাড়াবে। আগে শয়তানকে তোমরা পরাজিত করবে, শয়তানের হাত থেকে মানুষকে মুক্ত করবে, যেন আমি সেখানে আসতে পারি, রাজত্ব করতে পারি। দেখবেন পবিত্র আত্মা যখন আসে তখন সম্পূর্ণ কন্ট্রোল পবিত্র আত্মা নেয়। আর যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়নি, যে খ্রিস্টানরা, তাদের ভিতরে ওই যে খালি জায়গা পায় শয়তান আরো 7টা অসুচি আত্মা এনে তাদেরকে আরো অসুচি করে ফেলছে। সেই জন্য প্রভু তার যাজকীয় প্রার্থনায় যখন আমি দেখছিলাম 17 অধ্যায় 15 পদে প্রভু এই প্রার্থনা করছেন, পিত তাদের পাপাত্মা থেকে রক্ষা করো, তুমি আমার হাতে যাদের দিয়েছো। এটি একটা চ্যালেঞ্জ আজকে পরিবারে, আমাদের মণ্ডলীতে, এবং তিনি এই প্রার্থনা করেছেন 17 পদে, তাদেরকে সত্যে পবিত্র করো। যেভাবে তিনি প্রার্থনা করেছেন, পিত তুমি আমার হাতে যাদেরকে দিয়েছো তাদেরকে এই পাপাত্মার প্রভাব থেকে মুক্ত করো, সেই সঙ্গে তোমার সত্যে তাদের পবিত্র করো, অর্থাৎ রেভেলেশন। এটি প্রভুর কাছ থেকে ঈশ্বরের মুখ নির্গত বাক্য দ্বারা পেরিত্রা ভাববাদীরা তারা বিশ্বাসীদেরকে গেঁথে তুলেছে। বাইবেল বলছে একটি পথ আছে যেটি মানুষের দৃষ্টিতে সরল, যদি আপনি গীত সংহিতা 14 অধ্যায় 12 পদ পড়েন, কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। যদি মাংসের বশে যারা জীবন যাপন করছেন, আমি প্রভুর বাক্য থেকে এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি মরবেন। মাংসের বশে যারা জীবন, রোমিও 8 অধ্যায় পড়ে দেখবেন। যদি আপনি ঈশ্বরের সন্তান হয়ে প্রভুর আত্মা দ্বারা না চলেন, আপনি ভালো করে পড়ে দেখবেন 82 অধ্যায়ের গীত সংহিতা 6 থেকে 7 পদ, তোমরা পরাৎপরের সন্তান, কিন্তু তোমরা মনুষ্যদের ন্যায় মরবে। আজকে অনেক বিশ্বাসী, আমাদের পরিণাম কিন্তু সেটি হচ্ছে, কারণ আমরা এই জগতে মাংসের বশে জীবন যাপন করছি। ভূমিকম্প আমাদের অনেককে নাড়িয়ে দিয়েছে। আমি রাত্রিকালীন প্রার্থনায় সেটি বলছিলাম, লুক 13 অধ্যায়েও একটা ভূমিকম্পের ঘটনা দেখতে পাবেন। ঘর ভেঙে 18 জন শিলো হতে তারা মরে গেল। অনেকে ভাবছিল ওরা মনে হয় বেশি পাপী। জেরুজালেম নিবাসী অনেকে ভাবছিল এই যে ঘর ভেঙে যে পড়ে 18 জন মরে গেল, আমরা মনে হয় বেঁচে গেলাম, আমরা মনে হয় ধার্মিক। সেখানে যিশু দেখবেন লুক 13 অধ্যায় 4 থেকে 5 পদে যিশু বলছেন, তোমরা যদি মন না ফিরাও, তোমরা ভেবো না তোমরা খুব ধার্মিকতায় জীবন যাপন করছো, কিন্তু যদি তোমরা মন না ফিরাও তদ্রুপ তোমরা বিনষ্ট হবে। সেখানে প্রভু সাবধান করেছেন। আমরা রাত্রিকালীন প্রার্থনায় সেটি গণনা করেছি, যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যাবে। যে সৎকর্ম করতে জানে অথচ না করে, সে পাপ করে। আমরা আমাদের শ্রদ্ধেয় দাদার প্রচারে সেই দিন শুনেছি 106 গীতের 6-7 পদ, পিতৃলোকের পাপের সহভাগী আমরা অনেকে হই। দেখবেন এই বড়দিনে আরো বেশি। কোথায় আমরা যাই? কারণ ওই যে লাঙ্গলে হাত দেওয়ার পরে পিছনের কালচার, পিতৃলোকদের ট্রেডিশন আমরা অনেকে ছাড়তে পারছি না। আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ দেওয়ার জন্য আব্রাহামের প্রথম শর্ত ছিল এই যে তোমার পিছনের কালচার, এখান থেকে মুক্ত হও, আমার কাছ থেকে রিসিভ করো। পার্থক্য হচ্ছে এটি, যারা আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু রিসিভ করতে চাই, অবশ্যই আপনার পিছনের দিকের যে কালচার, পিতৃপুরুষদের যে ট্রেডিশন, পরম্পরা, বিধি থেকে যদি মুক্ত না হন, ঈশ্বরের কাছ থেকে কিছু রিসিভ করতে পারবেন। আমরা পিছনের দিকে বারে বারে তাকাচ্ছি। আমাকেও একজন ফোন করল, তার গৃহ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে,
তাহলে আপনি কিন্তু শেষ। মসিও সেই জন্য রাজপ্রাসাদ থেকে, পাপজাত জীবন থেকে নিজেকে পৃথক। অব্রাহামও সে পৃথক হয়েছিল বলে তার জেনারেশন আসলে। আমরা পোহানন্দায় গিয়েছিলাম, আপনারা জানেন, খাস পোহানন্দায় আমাদের পিতৃলোকদের সেই অস্তিত্ব দেখে আসলাম। আমি প্রভুকে ধন্যবাদ দিলাম পরে যে ওই জায়গায় যদি আমরা থাকতাম, হয়তো জায়গা জমি যথেষ্ট ছিল, কিন্তু ওখানে যারা আমাদের বংশধররা থেকেছে শেষ, মারা গেছে, ছেলে মেয়েরা পাগল। মানে আমি প্রভুকে ধন্যবাদ দিলাম যে বাবাকে ওখান থেকে প্রভু আলাদা করে ফেলল। যদি বাবা চলে না আসতো, ওখান থেকে বের না হতো, আজকে পালক হওয়া তো দূরে থাক, আমাদের এই পরিবারের অস্তিত্ব থাকতো কিনা। আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি গণনা করতে পেরেছি এটি ঈশ্বরের ইচ্ছা ছিল। প্রভুর ইচ্ছা কি তা বুঝো। সেই জায়গায় সেই ভিটা বাড়ি এখন কোনো অস্তিত্ব নাই, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা প্রভুর পরিচয় পেয়েছি। বাবা এসে আজকে আমাদের যতটুক এই জগতেও প্রভুর যে অনুগ্রহ এই বংশে, ওখানে যদি আমরা থাকতাম, পিতৃলোকদের ওই ট্রেডিশন, ওই নিয়ম, ওই পরম্পরা বিধি আমরা শেষ হয়ে যায়। আমার শ্বশুর, আমি ধন্যবাদ দিই, সেও কিন্তু খ্রিস্টীয় নীতিকে তার পরিবারে প্রতিষ্ঠা করেছে। সে একটা কালচারে বড় হয়েছে ঠিকই, কিন্তু যখন সে নতুন জন্ম পেয়েছে, আমার শ্বশুর বাড়িতে আপনি যদি যান, সেখানে আপনারা জানেন, যারা জানেন, যে আমি ধন্যবাদ দিই এই কারণে যে সে সেই নেতৃত্বটা দিয়েছে প্রভুকে সন্তুষ্ট করার জন্য, সন্তানদেরকে ঈশ্বর ভয়ে যেন তারা, যতক্ষণ তিনি ছিলেন তার নেতৃত্ব কিন্তু ছিল প্রভুর আত্মা দ্বারা, কারণ সে অভিষিক্ত একজন পালক তিনি ছিলেন। আমি এখন সেটি উপলব্ধি করতে পারি। প্রিয় ভাই বোন, বাইবেলে সেই জন্য আমাদের হগই বলছে আপন আপন পথ আলোচনা করে। এত কিছু করার পরে আমাদের জীবনে সত্যিকারের আনন্দ নাই, শান্তি নাই, উন্নতি নাই কেন? একটু চিন্তা করেন না, এত বছর কি করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে চলছেন? ভালো করে দেখতে বাইবেল আমাদের বলছে, ৭৭ গীতে ১৩ পদে বলছে, হে ঈশ্বর, পবিত্রতাই তোমার পথ। ঈশ্বর তিনি পবিত্র। আপনি কি জগতে সমস্ত, এমনকি রক্ত মাংসের সম্পর্ক যদি আপনার পবিত্রতাকে নষ্ট করে, গুড বাই, গড ব্লেস ইউ। আমি দেখছিলাম সেই সাকসেসফুল ধনী যুবক, যদি আমরা তাকে দেখি মার্ক ১০ অধ্যায়, সেই ধনী যুবক অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, আমাদের কাছে এটি আজকে বিবেচনা হচ্ছে ও আশীর্বাদ পাইছে। ১০ তলা বিল্ডিং আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, ধনী যুবক, কিন্তু তার ক্রাইসিস হচ্ছে অনন্ত জীবনের। সে যিশুর কাছে এসেছে, প্রভু কিভাবে অনন্ত জীবন আমি পাবো? অনেক সময় আমরা এই ক্রাইসিস বুঝতে পারি না। আমাদের অনেকের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে জগতে, কিন্তু অনন্ত জীবন নিশ্চয়তা অনেকের নাই। সেই ধনী যুবক, প্রভু তাকে যে নীতিমালা শিখালেন, তুমি জগতের অসার এই ধনকে যদি ত্যাগ না করতে পারো, স্বর্গের ধন আমি তোমাকে দিতে পারছি না, সে ত্যাগ করতে পারে। আমরা অনেকে ত্যাগ করতে পারছি না। ঈশ্বর কি দিবে আপনাকে আমি জানি না। আপনি জগতে দৌড়াচ্ছেন, জগতে শয়তান আপনাকে টাকা পয়সা দিয়ে ব্যস্ত রাখছে যেন আপনি স্বর্গীয় আশীর্বাদ আপনি না পেতে পারেন। সেই জন্য মিখা বলছে, তিনি অনুসন্ধান করছে তোমাদের ন্যায্য আচরণ, তার দয়ার প্রতি তোমাদের অনুরাগ, এবং তিনি চান যেন তোমরা নম্রভাবে তার সাথে গমনাগমন করো। প্রিয় ভাই বোন, বড়দিন আসছে, কি নিয়ে প্রভুর সামনে এই মন্ডলী আমরা দাঁড়াবো? আমি ভাবছিলাম এবারে আমার হৃদয়ে যে আকাঙ্ক্ষা প্রভু দিয়েছেন, পবিত্র সভায় আমরা যেন প্রভুকে প্রণিপাত করতে পারি। পবিত্র সভা, এটি শেষ সুযোগ। হতে পারে যে আর কোনো বড়দিন আমাদের জীবনে নাও আসতে পারে। পৃথিবী বড় অস্থির হয়ে যাচ্ছে। তোমাদের শিবির পবিত্র হোক, পাছে তোমাদের মধ্যে কোনো অসুচি বিষয় দেখে তিনি বিমুখ হন। আমি জানি না আপনারা কতজন আপনাদের জীবনকে পবিত্রভাবে রক্ষা করছেন, কারণ পবিত্রতা ছাড়া প্রভুর সাথে আপনার কোনো সম্পর্ক হবে না। এটি মিথ্যাচার। নিজেকে ভুলাবেন না। মরিয়মকে সেই জন্য ঈশ্বর বেছে নিয়েছিলেন, কারণ ঈশ্বর সবসময় দেখেছেন তার পবিত্র সন্তানকে ধারণ করা সেই গর্ভ কোথায়, তার আগুনকে বহন করা সেই হৃদয় কোথায়। যুগে যুগে তিনি খুঁজেছেন। মনে রাখেন, আপনি কি সেই একজন? ঈশ্বর বিশ্বাস করে আপনার মধ্যে তার আত্মা দিবেন,
ঈশ্বর বিশ্বাস করে আপনাকে আশীর্বাদ করবেন। আমি জানি না আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করছেন কিনা। তিনি আপনার ঈশ্বর তখনই হবেন যখন আপনি তার পবিত্র সন্তান রূপে নিজেকে তার সামনে উপস্থিত করবেন। এবং সবচেয়ে যেটি বাইবেলে গীত সংহিতা 89 অধ্যায় 7 পদে বলা আছে, বলছে ঈশ্বর হচ্ছে পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী। আমেন। সব সভাতে পবিত্র আত্মা গমনাগমন করেন। আপনি অনেক জায়গায় যেতে পারেন, 2 কিংবা 3 জন কেন, 1000 লোকের মধ্যে, কিন্তু মনে রাখেন বাইবেল বলছে পবিত্র ঈশ্বর, পবিত্র আত্মা সেই সভাতে গমনাগমন করে যেখানে পবিত্রগণ আছে। আমরা প্রভুর ধন্যবাদ করি, এই স্থানে প্রভু তিনি গমনাগমন করেন, করছেন, এখনো তার আত্মা এটি প্রতিদিন পরিচালনা আমাদেরকে দিচ্ছে যেন আমরা তার রাজ্যের জন্য প্রস্তুত হই। শেষে আমি যে আহ্বান রাখতে চাই প্রিয় ভাই বোন, শিমিয়ন এই বৃদ্ধ দাস, পবিত্র আত্মা যার উপর ছিল, সে আত্মার বশে বাইবেল বলছে জেরুসালেমে এসেছিল এবং তার হৃদয়ে প্রভু সেই আকাঙ্ক্ষা দিয়েছিল যে সে যিশুকে না দেখতে পেয়ে মরবে না। আমি জানি না যে আমরা প্রভুর পরিচয় এতগুলো বড় দিনেও পেয়েছি কিনা, এবং সে অপেক্ষা করছিল একদিন সেই সুযোগ আসবে এবং সে জেরুসালেমে গিয়ে আত্মার বশে সেখানে অপেক্ষা করছিল এবং মরিয়ম এবং যোসেফ যিশুকে নিয়ে সেই সময় সেখানে উৎসর্গ করতে এসেছিল এবং সে পরিত্রাতাকে দেখলো এবং বলল আমার নয়ন যুগল আজকে সার্থক হয়েছে। বড়দিন, এতগুলো বড় দিনের পরে আমি জানি অনেকের সাথে যিশুর সাক্ষাৎ হয়নি, যিশুকে আমরা অনেকে দেখতে পাইনি। আমার সন্দেহ আছে এটি সত্য, এটি কঠিন শোনার ক্ষেত্রে, কিন্তু তারপরে আমি বলবো ঈশ্বর তিনি পবিত্র, পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন আমরা পাবো না। ঈশ্বরের ইচ্ছা তোমাদের পবিত্রতা। এই বড়দিনে পবিত্র সভায় আলোক হিসাবে আপনাদের যাদেরকে ঈশ্বর মনোনীত করবেন, জগতের সমস্ত কিছু ভুলে যাই আমরা, কে ভাই কে মা, এরাই আমাদের ডুবাবে। আপনাকে যারা ডুবাচ্ছে মনে রাখেন নোহের সময় দুষ্ট আত্মা সমস্ত পৃথিবীর মানুষকে পরিচালনা দিয়েছে, ভোজন পান, বিবাহের অনুষ্ঠান। আমাদের সূর্যমণি বোন বলছিল ওই বিবাহের অনুষ্ঠানে এখনো নামে খ্রিস্টান, কিন্তু তাদের আপ্যায়নের হচ্ছে বিশেষ সিস্টেম হচ্ছে চুয়ানি, মদ, ট্রেডিশন মানতেই হবে, এটা রাখতেই হবে, না হইলে ওই অতিথিরা আসবে না। পিতৃলোকে পাপ, তোমার পাপ তোমাকে, সেই জন্য সেই জাতি আজকে শেষ হয়ে যাচ্ছে। অনেক জাতি আপনারা জানেন পাপ গুড়ি মেরে আছে। ঈশ্বর তিনি পবিত্র। যেদিন পবিত্র আত্মা আমি রিসিভ করেছিলাম সিডিসিতে, সেদিন থেকে সেই জার্নি শুরু হয়েছিল। ধন্যবাদ দিতে এই পবিত্র মণ্ডলীর জন্য প্রভু আমাদের আহ্বান করেছেন, আমি যেমন পবিত্র তোমরা পবিত্র হও। পবিত্রতা ছাড়া ঈশ্বর আপনার সঙ্গে গমনাগমন করবেন না, আপনার পরিবারে গমনাগমন, এগুলো মিথ্যাচার। পবিত্র আত্মা ছাড়া আপনি সেই ফ্রিকোয়েন্সিতে, সেই লেভেলে উঠে আসতে পারবেন না যেখানে পবিত্র ঈশ্বরের সাথে আপনার গমনাগমন হবে, কথোপকথন হবে, যেখানে তিনি আপনাকে গ্রহণ করবে, আমি তোমার পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে। পবিত্রতা ছাড়া এটি সম্ভব না। সেই জন্য প্রভু বলছেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে দেখি যে সেই পবিত্র জীবনে আমরা কতটা বিশ্বস্ত। পবিত্র আত্মায় যারা জাত, জল আত্মায় যারা জাত, তারা প্রতিদিন জীবন যাপনের চেষ্টা করে পবিত্র আত্মার আবেশে। কারণ পবিত্র আত্মা পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে সবসময় তাদেরকে সাবধান করে, দোষীকৃত করে। অন্যদিকে সত্যের তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে যদি স্বেচ্ছায় আমরা পাপ করি, তাহলে শুধু বিচার অপেক্ষা করে। প্রিয় ভাই বোন, যিশু কেবল তাদেরকে দর্শন দিবে যারা বিনা পাপে পরিত্রাণের নিমিত্ত তার অপেক্ষা করবে। তিনি পবিত্র, পবিত্র, পবিত্র আত্মা ছাড়া আপনি পবিত্র জীবন যাপন করতে পারবেন না, তার পরিচালনা ছাড়া। এটি বারে বারে আমাদের জীবনে আমরা দেখতে পাই। যখনই আপনি মাংসের বশে জীবন যাপন করবেন, আপনি পতিত হবেন।
আপনি মরবেন, নিশ্চয় মরবেন, বাইবেল বলছে। কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা দেহের মানসিক ক্রিয়াগুলো মৃত্যু সাধ করেন, তাহলে জীবিত থাকবেন। হালেলুয়া। প্রভু সেই জীবন দেওয়ার জন্য ফু দিতে চান। আত্মায় পরিপূর্ণ হন। পবিত্র আত্মা ছাড়া আপনার হৃদয়ের চোখ আলোকিত হবে না। আপনি বুঝতে পারবেন না কে আপনার সত্যিকারের পবিত্র গণের সহভাগিতার আপন মানুষ, কে আপনার খ্রিস্টের ভ্রাতা, কে ভগ্নী। পবিত্রতা ছাড়া, পবিত্র আত্মার পরিচালনা ছাড়া আমরা বুঝতে পারবো না। শয়তান আমাদের ভুলাচ্ছে। সেই জন্য প্রিয় ভাই বোন, আসুন এখনই সুযোগ, আজকে সিদ্ধান্ত নিই, পৃথক হও, বাইর হইয়া আইসো, অসুচি বস্তু স্পর্শ করো না। আজকে আসুন ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। কারণ যে প্রতিজ্ঞা প্রভু করেছেন আমাদেরকে অনন্তকালের জীবন দিয়ে আমরা যেন তার গৃহে চিরদিন বাস করতে পারি। তিনি পিতা হতে চান, আপনাকে পুত্র কন্যা রূপে তিনি গ্রহণ করতে চান। কিন্তু পবিত্রতা ছাড়া, পৃথক হওয়া ছাড়া, নিজেকে প্রভুর আত্মার দ্বারা সূচি পবিত্রতায় জীবিত, পবিত্র, প্রীতিজনক ভাবে প্রভুর সামনে উপস্থিত করা ছাড়া প্রভুর অনুগ্রহ আমরা লাভ করতে পারবো না। বঞ্চিত হব। সাবধান হয়ে আমরা আসুন নিজের পথ আলোচনা করি, জীবন পর্যালোচনা করি। যদি পাপ ঘুড়ি মেরে থাকে, পবিত্রতা ছাড়া কোনো আশীর্বাদ আসবে না। পবিত্রতা ছাড়া প্রভুর আলোয় আমরা আলোকিত হব না। আসুন প্রভুর হস্তে আমরা সমর্পিত হই। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে এই মাসের শেষ দিন, আগামী দিন থেকে নতুন একটা মাস আমরা শুরু করতে যাচ্ছি। তোমার আগমন স্মরণ করার মাস। তুমি কেন জগতে নেমে এসেছিলে, যেন তুমি পাপ থেকে আমাদের উদ্ধার করতে পারো। কিন্তু এত বছরেও পিতা আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে সেই পবিত্রতা তুমি দেখতে এখনো পাচ্ছ না। তোমার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছে। তুমি যাদের হৃদয় তোমার প্রতি একাগ্র দেখছো, সূচি নৈবেদ্য যেখানে উপস্থিত হচ্ছে, পিতা তুমি সেই স্থানে দৃষ্টি রেখেছো তোমার বল প্রকাশ করার জন্য। পিতা তুমি আমাদের আত্মিক অন্ধত্ব দূর করো, আমাদের হৃদয় যেন তোমার দিকে ফিরে, যেন তুমি আবরণ তুলে নিতে পারো। তোমার সৌন্দর্য যেন দেখি, তোমার মহিমা যেন দেখি, তোমার পরাক্রম যেন দেখি। আন্তরিক মনুষ্য দিন দিন যেন নূতনীকৃত হয়। যে পবিত্র সে আরো পবিত্র হোক, এটি তোমার ইচ্ছা। কারণ তোমার ইচ্ছা আমাদের পবিত্রতা, এবং তুমি পবিত্র ঈশ্বর, পবিত্র পিতা। তোমার নাম পবিত্র বলে যেন মান্য করি। এই কপট খ্রিস্টান সমাজে যেখানে চারিদিকে অধার্মিকতার জগৎ, মিথ্যাচার, অসুচি বিষয়গুলো মানুষের জীবনে, পরিবারে আস্তে আস্তে আমাদেরকে এমন ভাবে প্রভাবিত করছে যে আমরা এই জগৎকে ভালোবাসি, জগতের সাথে যারা মিত্রতা স্থাপন করছি। তুমি বলেছ তোমরা ব্যভিচারী, তোমরা আমার শত্রু। কিন্তু সেই সঙ্গে তুমি তোমার আত্মার সেচন করেছো। আত্মার ভাব, জীবন, শান্তি, আত্মার বশে যদি আমরা থাকি, আমরা জীবিত থাকবো, রক্ষা পাবো। প্রভু তুমি সাহায্য করো এই মণ্ডলীকে, প্রত্যেকটি প্রাণকে তোমার আত্মা দ্বারা চালাও, ফু দাও পিতা, এবং জীবিত, পবিত্র, প্রীতিজনক সেই নৈবেদ্য আমরা যেন আগামী সেই বিশেষ তোমার আগমনের দিনে তোমাকে স্মরণ করে সেই জীবন তোমার চরণে উৎসর্গ করতে পারি। পবিত্র শোভায় যেন আমরা তোমাকে প্রণিপাত করতে পারি, এবং এই জগতে আমরা যা কিছু আমাদের ভাবি সেটির থেকে যেন নিজেকে মুক্ত করে সবই তোমার পিতা, তোমার প্রয়োজনে, তোমার চরণে আমরা যেন সব উৎসর্গ করতে পারি, এবং তোমার কাছ থেকে স্বর্গীয় সমস্ত আশীর্বাদ যেন গ্রহণ করতে পারি। সেই ধনবান যুবককে তুমি যে পরীক্ষা নিয়েছিলে, তোমার সমস্ত কিছু জগতের অসার, ধন, গাড়ি, বাড়ি, এটি তুমি বিলিয়ে দাও। অনেক দরিদ্রদের পাশে তুমি দাঁড়াও, কিন্তু সেই সঙ্গে আমি তোমাকে অনন্ত জীবন দেব। কিন্তু সেটি ত্যাগ করতে চাইনি। পিতর বলেছিল, প্রভু আমরা সব পরিত্যাগ করে আপনার পশ্চাৎগামী হয়েছি। তুমি বলেছিলে আমার নামের জন্য, সুসমাচারের জন্য তোমরা যখন কিছু ত্যাগ করবে, শতগুণ এই জগতে এবং অনন্ত জীবন আমি তোমাদের দেব। হালেলুয়া। প্রভু এই বীজ যেন আমরা বপন করতে পারি। এই জগতে কিছু আনিনি, কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু সব তুমি দিয়েছো। তোমার চরণে যেন রাখতে পারি, তোমার সেবায়, তোমার কার্যে আমাদের জীবন, শক্তি, সমস্ত কিছু
তালন্ত যেন আমরা ব্যবহার করতে পারি, তুমি সেই প্রজ্ঞা চিত্ত আমাদের দাও। দিন যেন গণনা করতে পারি, হতে পারতো সেই ভূমিকম্পের দিন আমাদের অনেকের জীবনের হানি হতে পারত, কিন্তু তুমি আবার যে সুযোগ দিয়েছো পিতা, তোমার ভয়ে যেন আমরা জীবন যাপন করি, তোমার ভালোবাসা যেন স্মরণ করি, তোমার ক্ষমা যেন স্মরণ করি, কৃতজ্ঞ যেন হই। তুমি দয়া করো পিতা, রক্তকৃত এই মন্ডলী আমরা যেন তোমার হতে পারি। কেউ যেন আমাদেরকে তার বলে দাবি না করতে পারে। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের চেয়ে অধিক তোমাকে যেন ভালোবাসতে পারি। আর তোমার কাছে যেতে হবে, তোমার কাছে অনন্তকাল থাকতে হবে। তোমার প্রীতিজনক জীবন আমরা যেন যাপন করি। পিতা আমাদের পাপ ক্ষমা করো, আমাদের অযোগ্যতা দুর্বলতা ক্ষমা করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। দয়া করো পিতা, তোমার মুখ উজ্জ্বল করো। আমরা আরো কৃতজ্ঞ আর নম্র যেন হয়ে তোমার গৌরব করতে পারি। তোমার ইচ্ছার কাছে, তোমার বাক্যের কাছে আমরা আমাদের জীবন সমর্পণ করি। ধন্য তোমার নাম, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভুর ধন্যবাদ করি, প্রভু আমাদেরকে পরিচর্যায় রেখেছেন যেন আমরা বিনষ্ট না হয়ে যাই। প্রতিদিন নিজেদের জীবন প্রভুর সামনে যেন আমরা স্মরণ করে, গণনা করে, ধন্যবাদ কৃতজ্ঞতায় কাটাই। আজকে যা আছে কালকে নাও থাকতে পারে, সেই জন্য প্রতিদিনের সুযোগ আমরা যেন গ্রহণ করি। আমরা ধন্যবাদ দিই যে মণ্ডলী প্রভু রেখেছেন, মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে আগামী মাসের উপবাস দিবস আমরা প্রথম শুক্রবারে এগিয়ে নিয়ে এসেছি। আর সেই জন্য আগামী 5 তারিখ শুক্রবার দুপুর 12টায় আমরা উপবাস প্রার্থনায় মিলিত হব। সেই সঙ্গে আরেকটি সুযোগ, আবারও আমরা পালকের পরিবার নিতে চাই। আমার স্ত্রীর পিতা যাকে প্রভু এই দিনে তিনি গ্রহণ করেছিলেন, সেরকম একটা দিন পড়ছে। আর সেই জন্য আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা সেদিন মণ্ডলীকে নিয়ে প্রভুর চরণে উৎসর্গ করতে চাই। সেই জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান করি যেন আমরা উপবাস দিবসে সেই ভক্ত দাসকেও স্মরণ করে প্রভুর ধন্যবাদ গৌরব করতে করতে নিজেরাও আরো পরিচর্যার দ্বারা প্রভু রাজ্যের জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। মনে রাখেন, ঈশ্বর পরিচর্যা ক্ষেত্র এই জন্য রেখেছেন, বাইবেল বলছে যেন পরিচর্যা কার্য সাধিত হয় এবং পবিত্র যেন আরো আমরা পরিপক্ক। ঈশ্বরের জ্ঞান ছাড়া, ঈশ্বরের পরিচালনা ছাড়া আপনার জীবনে উত্তম কিছু আসবে না। আর সময় নষ্ট করবেন না প্রিয় ভাই বোন। ইতিমধ্যে আমাদের জ্ঞান, আমাদের শক্তি, আমাদের বুদ্ধি কি ধরনের জীবন উপহার আমাদের দিচ্ছে, কি ধরনের পরিবার, কি ধরনের সন্তান, এটি যদি এখনো আমরা না বুঝি, প্রভুর দিকে যদি না ফিরি, আমাদের পরের জেনারেশন তাদের অস্তিত্ব থাকবে না। আমার হৃদয়ের একটা আকাঙ্ক্ষা, আমার জীবনে যে ভ্রান্তিগুলো পিতৃপুরুষদের কাছ থেকে, সেটি যেন আমার পরের জেনারেশনে রিপিট না হয়। আমার ভুল, একই ভুল আমার ছেলে মেয়েরা করুক, এটা বাবা হিসাবে কখনো আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত না। আমাদের পিতৃপুরুষদের ভুলগুলো দ্বারা পরিবার যেভাবে এফেক্টেড হয়েছে, আমরাও যদি একই রাস্তায় হাঁটি, আমি বলবো আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না। স্টপ, রিপিট করতে দেওয়া যাবে না। চার্চে যা করেছে, পিতৃপুরুষরা যা করেছে, সবাই যা করেছে, কাট করেন, আপনি শুরু করেন। আপনার জীবন থেকে প্রভু নতুন জেনারেশন শুরু করতে। সুতরাং এটি একটা চ্যালেঞ্জ যেন আমরা পরের প্রজন্মকে প্রভুতে রক্ষা করতে পারি। সুতরাং আমরা ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে অনুগ্রহ করছেন। আমরা পরিচর্যার দ্বারা, প্রত্যেকটি পরিচর্যায় যারা প্রভুকে ভালোবেসে আসছেন, মনে রাখেন এটি টেস্ট। আপনার জীবনে প্রভু যখন পরীক্ষা করেন, তার বিষয়গুলো আপনি কিভাবে রেসপন্স করেন, এর দ্বারাই প্রভু জানেন আপনার ভালোবাসা। মুখে খ্রিস্টান হবেন না, এই মণ্ডলীতে অন্তত মুখ দিয়ে খালি প্রভু প্রভু করবেন, প্রভুকে ভালোবাসবেন না। এই কপটতা যেন আমাদের জীবন থেকে দূর হয়। সুতরাং আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন প্রভুর প্রতি আমাদের
ভালোবাসা প্রকাশ। রাত্রিকালীন প্রার্থনায় যারা মিলিত হওয়ার জন্য উপস্থিত হয়েছেন, মণ্ডলীর সাথে যারা একাত্ম, প্রত্যেকটি পরিচর্যায় আপনার উপস্থিতি বলে দেয় আপনি মণ্ডলীকে গেঁথে তুলতে চান কিনা, আপনি প্রভুকে ভালোবাসেন কিনা। এটি মনে রাখেন, পবিত্র আত্মা আমাদের স্মরণ করিয়ে দেয় এই পরিবারকে আপনি গেঁথে তুলতে চান কিনা, মণ্ডলীকে আপনি প্রভুর রাজ্যের জন্য নিজেকে, পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চান কিনা। বিকাশে যারা প্রভুর উদ্দেশ্যে এখানে উপহার দেন কিন্তু নাম প্রকাশ করেন অনেকে, আমি ধন্যবাদ দিই তাদের এই হৃদয়ের জন্য, যারা এই মণ্ডলীর মাধ্যমে পবিত্র প্রভুর গৃহকে নির্মাণ কাজে অংশগ্রহণ করছেন। প্রভু নিশ্চয় আশীর্বাদ করে। আমাদের সত্য দাদা সুনন্দা কাকুর অনেক প্রয়োজন তার দৃষ্টির মধ্যে থাকে। কাকুর পড়াশোনার জন্য সে একটা নতুন ল্যাম্প কাকুকে কিনে দিয়েছে, আর এটি সত্যি কাকু আমাদের চেয়ে তাকে বেশি আপন ভাবে, সেই জন্য তার প্রয়োজনের কথা তার কাছে বলে। আমরা ধন্যবাদ দিই খ্রিস্টেতে ভ্রাতা হিসাবে তার এই ভালোবাসা। নিশ্চয় প্রভু আরো আসে। এই বড় দিন একটা বিশেষ বড় দিন 2025, কারণ 25 এই তারিখটা রয়েছে, সেই জন্য আমরা গণনা করছি এই বড় দিনটা ভেরি স্পেশাল। 2025 এবং পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর যে স্থান প্রভু দিয়েছেন এই বছর, সেটা 25 মাইলে। এটা অদ্ভুত একটা 25-এর একটা চিহ্ন। 2025 আবার 25 তারিখ, আর আমাদের জন্য প্রভু এই বছরই তার গৃহ নির্মাণের জন্য যে স্থান তিনি দিয়েছেন সেটি হচ্ছে 25 মাইলে, মানে ঠিকানাটা 25। সেই জন্য বিশ্বাস করি যে এইবার প্রভু নিশ্চয় অনেকের হৃদয়ে তিনি স্থান পাবেন, সেটি আমাদের প্রত্যাশা। প্রভু যেন আপনার হৃদয়ে এইবার স্থান পান, আপনার পরিবারে যেন স্থান পান। যারা এখনো স্থান দেননি, প্রভুর উপস্থিতি টের পান না, যেন প্রভু আসতে পারেন, গমনাগমন করতে পারেন এবং আপনি যেন সেই মহিমান্বিত জীবন উপভোগ করতে পারেন। আমরা আরো পবিত্রকৃত হই, আমরা সেই প্রার্থনা আজকে করব। সেই সঙ্গে আমাদের ভূপতি আঙ্কেল আজকেও সকালে তার সাথে কথা হয়েছে, এই মণ্ডলীর সাথে সে একাত্ম থাকে, গণনা করে আমাদের প্রার্থনা। আপনাদের সকলকে সে তার ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছে। আমরা কাকুর কানের জন্য আজকেও স্মরণ করব। এ পর্যন্ত কিছুটা সে শুনতে পাচ্ছে, তার মানে বিশ্বাস কিছুটা প্রার্থনায় কিছুটা কার্যকারী হয়েছে, সম্পূর্ণ হয়নি। অনেকে প্রার্থনা করার পরেও অল্প একটু দেখা যাচ্ছে ফলাফল। সুতরাং প্রভু যেন তাকে স্পর্শ করে, আমরা সেই প্রার্থনা করব। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে, আমরা হস্ত উত্তোলন করি। আসুন প্রত্যেকের কৃতজ্ঞতা ধন্যবাদ আসুন প্রভুকে জানাই, তিনি সমস্ত সমাধান দাতা। আসুন আমরা প্রত্যেকে নতজানু হই, প্রভুর গৌরব স্বীকার করি, তাকে ধন্যবাদ দিই, তার কাছে জীবন উৎসর্গ করি। শেষে আমাদের শ্রদ্ধেয় দাদা তিনি প্রার্থনা শেষ করবেন। হালেলুয়া প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আজকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই প্রভু তোমার বাক্যের জন্য। আমরা যেন পবিত্র, তুমি যেমন পবিত্র, পবিত্র বাহিনী সদা প্রভু ঈশ্বর যেমন পবিত্র, আমরা তেমনি পবিত্র, পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু ছাড়া প্রভু আমরা তুমি বলেছো পবিত্রতা ছাড়া আমরা কেউ তোমার দর্শন পাবো না। আমাদের অনেকের কাছে তুমি সেই জন্য নিজেকে প্রকাশ করছো না, কারণ আমরা নিজের দেহকে পবিত্র জীবিত করে তোমার সামনে উপস্থিত করতে পারছি না। আমাদের দেহকে আমরা কলুষিত করি, আমাদের মনকে কলুষিত করি, আমাদের আত্মিক সেই মালিন্যতা রয়েছে। তোমার ভয়ে পবিত্রতা যেন আমরা সিদ্ধ করতে পারি, এটা তুমি তোমার আত্মাসেচন করেছো। মণ্ডলীকে তুমি পবিত্রতার জন্য আহ্বান করেছো। সমস্ত আচার ব্যবহারে যেন আমরা পবিত্র তোমার রাজ্যের জন্য, গৌরবের জন্য। এটা বিশেষভাবে এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা মিলিত হয়েছি।
ধন্যবাদ দিই যাদেরকে তুমি একাত্ম রেখেছো, যারা এটিকে সিরিয়াস ভাবে গ্রহণ করে, আমি তাদের জন্য ধন্যবাদ। সেই সঙ্গে পিতা, আমরা প্রার্থনা করি বিশেষভাবে যারা তোমার রাজ্যের জন্য আহত, যেন তারা আরো পবিত্রকৃত হয়, আমাদের জীবনে তোমার নাম যেন উচ্চকৃত হয়। তুমি আমাদের দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তোমার বাক্যের কার্যকারী করো। কাকুর জন্য প্রার্থনা করি, তুমি দয়া করো, তোমার স্পর্শ দাও, তাকে বিশ্বাস দাও, যেন সেও এর মধ্য দিয়ে তুমি যা বলতে চাও তার জীবনে সে যেন বুঝতে পারে। এই কান দিয়ে অনেক সময় পিতা আমরা তোমার বাণী যেন শুনি, পবিত্র কথাবার্তা যেন শুনি, আমাদের পশ্চাধারে যেন পবিত্র আচরণ আমরা যেন উচ্চারণ করি, পবিত্র কথাবার্তা সমস্ত ক্ষেত্রে যেন তোমার অনুগ্রহ আমরা লাভ করি। আমরা ধন্যবাদ দিই যারা বিকাশে তাদের উপহার দেয় এই মণ্ডলীকে পবিত্র ভাবে গেঁথে তোলার জন্য এবং নিজেরাও পবিত্র কার্যে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকের ভান্ডারকে আশীর্বাদ করে। আমরা সবাই মিলে পবিত্র সবাই এই আসন্ন বড়দিনে যেন নিজেদেরকে তোমার চরণে উৎসর্গ করতে পারি পিতা। আমাদের আসল পরিবার এখানে, আমাদের আসল আত্মীয় স্বজন, খ্রিস্টের ভাঙা ভক্তি পবিত্রগণ কেবল এই মণ্ডলীতে, এটি আমাদের আসল ঠিকানা, এটি আমাদের আসল অস্তিত্ব। এটি বুঝতে তুমি সাহায্য করো, কারণ এক সময় কেউ থাকবে না যাদের নিয়ে আমরা ব্যস্ত হয়ে তোমাকে জলাঞ্জলি দিচ্ছি, তোমাকে ভালো না বেশে, প্রথম প্রেম তোমাকে না দিয়ে অধিক প্রেম তোমাকে না করে কিন্তু আমরা তোমাকে ছাড়া কিছুই করতে পারবো না, রক্ষা পাবো না। তুমি দয়া করো, অনুগ্রহ করো। ধন্যবাদ যিশু, প্রভু তোমার পবিত্র চরণে পরিত্রাণ করি, তোমার দ্বারাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি চির বিশ্বস্ত প্রভু, তুমি জীবন্ত প্রভু, তুমি অনাদি অনন্ত ঈশ্বর, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদবী। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আপন বাক্যে বিশ্বস্ত এবং তুমি পবিত্র প্রভু, তোমার পবিত্রতায় তুমি আমাদেরকে পবিত্র করো। আমাদের নিজেদের মাংসে উত্তম কিছু বাস করে না এবং তোমার মধ্যে আমরা আছি প্রভু। তুমি দয়া করো যেন সম্পূর্ণ তোমার ভক্তি আমরা সূচীকৃত হই, স্নাত হই প্রভু। আমাদের সমস্ত পাপের মালিন্য দূর হয় তোমার যিশু নামের শক্তি, তোমার পবিত্র আত্মার স্পর্শে। ধন্য প্রভু যিশু, আমাদের জীবন তোমার গৌরবের জন্য ব্যবহার করো। ধন্যবাদ দিই তোমার এই পবিত্র গৃহে তুমি আমাদেরকে নিয়ে এসেছো, যেন আমরা তোমাকে প্রণাম করতে পারি। তোমার হৃদয়, আমাদের হৃদয় সমস্ত কিছু ফেলে দিতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করে যিশু নাম, তোমার গৌরব করে প্রশংসা এই মন্ডলীকে তুমি বৃদ্ধি দিচ্ছ। তুমি আশীর্বাদ করো, সম্মুখে যে সমস্ত কার্যক্রম রয়েছে সমস্ত প্রতি তুমি আশীর্বাদ করো। প্রভু দামে আগামী শুক্রবারে যে বিষয় রয়েছে উপবাস প্রার্থনা এবং অন্য একটি বিষয় তুমি আশীর্বাদ করো, যেন সমস্ত বিষয় তোমার গৌরব হয়, তোমার প্রশংসা হয়। প্রভু দামায় তোমাকে ধন্যবাদ দিই মন্ডলীর জন্য যারা চিন্তা করে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের হস্ত তুমি আরো প্রসারিত করো প্রভু, তোমার রাজ্য উত্তর আরো বেশি দিতে পারে। ধন্যবাদ যিশু, সমস্তের জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবন তোমার হস্তগত, তোমার গৌরবত্ব আমাদেরকে বহন করো, ব্যবহার করো। এই মন্ডলীর সকলকে তোমার পবিত্র আত্মায় পরিচালিত করো, যেন আমরা আত্মায় সত্যি তোমার ভজনা করি। তোমার গৌরব, তোমার প্রশংসা সকল জীবনে তোমার আশীর্বাদ পরিপূর্ণভাবে ফেলে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহে আমাদেরকে রক্ষা করে বহন করো, দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো। যেন সকল ধন্যবাদ বিনতি প্রভু যিশু, আমরা তোমার পবিত্র নাম ঈশ্বর। আমেন, আমেন। ধন্যবাদ যিশু। আমার অন্তরে আসলে জানবে উপহারকে আমাদের এটা প্রতিবাদীদের সঙ্গে আমরা উৎসব। ধন্যবাদ যিশু, ধন্যবাদ Hallelujah.
আসুন আমরা এই সময় এই উপহারকে আমরা প্রভুর কাছে রাখি, আমাদের জীবনকেও আমরা এই সময় প্রভুর কাছে সমর্পিত করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা বিশেষভাবে আজকে প্রভু যে বাক্য তুমি আমাদের জন্য আজকে তুমি দিয়েছো প্রভু, এই পবিত্র জীবন যাপন করে যেন প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রভু, আমরা বিশ্বাস করি যে পবিত্র যিশুখ্রিস্টের মণ্ডলীতে তুমি পবিত্রভাবে তুমি এই মণ্ডলীকে পরিচালনা করছো এবং এই মণ্ডলীতে প্রভু তোমার পবিত্রতা আছে বিধায় প্রভু এই মণ্ডলীতে তোমার সত্য প্রকাশ করছে প্রভু। তুমি এই মণ্ডলীকে তুমি অনুগ্রহ, তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার বিজয় প্রভু এই স্থানে রয়েছে প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ দিই প্রভু। তুমি সেই অনুগ্রহ করেছো, আশীর্বাদ আমরা যেন প্রত্যেকে পবিত্রভাবে যেন জীবনযাপন করতে, পবিত্র পরিবার, পবিত্র সন্তান, পবিত্র স্বামী, পবিত্র স্ত্রী যেন প্রভু আমাদের প্রত্যেকটি পরিবারে প্রভু তোমাকে যেন স্থান দিতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রভু যিশু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আশীর্বাদ করো। যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণ রেখেছে প্রভু, তুমি আশীর্বাদ করো যেন প্রভু এবং তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য এবং ব্যবহার করতে পারি এবং তোমার যারা তোমার সন্তান প্রভু এবং তারা যেন আরো তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রভু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম ইমান